আবারও মঙ্গলকোটের পদিমপুর এলাকায় পথ দুর্ঘটনা, মারা গেল এক দশম শ্রেণীর ছাত্র। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসেছে মঙ্গলকোট থানায়। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের প্রধান রাস্তা হলো বাদশাহী সড়ক। সেই রাস্তা এখন মরণ ফাঁদ হয়ে উঠেছে। রাস্তার বেহাল দশা, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। আজ আবারও তরতাজা এক দশম শ্রেণীর ছাত্রের প্রাণ গেল। একটি ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে যায় পদিমপুরের দশম শ্রেণীর ছাত্র সাবির আলী চৌধুরী, বয়স 15। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, এই রাস্তা দারুণ খারাপ হয়েছে, পাশাপাশি এলাকায় একটি স্পিড ব্রেকার করতে হবে। পুলিশ এলাকার মানুষের সঙ্গে কথা বলে রাস্তার অবরোধ তোলে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে মঙ্গলকোট থানায়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। গোটা গ্রামে শোকের ছায়া। হাম ছিল, তবে এখন হাম নেই। তবে এখন একটা হাম করার দরকার, একান্ত দরকার হাম করার। হ্যাঁ, এবং যাতে সুস্থ বিচারটাও পাওয়া যায় এবং যেন ইনকোয়ারিটা ভালোভাবে হয়, সেটাই আমাদের দাবি। গ্রামবাসী প্রতিটা মানুষেরই দাবি যে হাম হোক ওখানে। কেন যেভাবে অ্যাক্সিডেন্ট, চতুর্দিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেগুলো আমরা খুব মর্মাহত। গ্রামের মানুষের মন খারাপ, কি হয়েছিল? আজকে ছেলের আর ভাইপোছে, ভাইপোর আত্মীয় ছিল। এমতো অবস্থায় রাস্তা পার হওয়ার সময় দুটো গ্রাম পার এসে করে যাচ্ছিল, তাদের ধাক্কা তারা ঘটনাস্থলেই দেখল। কি নাম ভাইবোর? ভাইপোর নাম হচ্ছে শেখ সাবির আলী, সাবির আলী চৌধুরী। সাবর আলী চৌধুরী কিসে পড়তো? এটা এটা মিশনে পড়তো। ট্রেনে উঠল। ওকে শুনছি যে কি আগামী কাল ওর মানে কালকে ছিল, কিছুদিনের জন্য ছুটিতে বাড়ি এসেছিল। কতদিন বাড়িতে রয়েছিল? ও দিন দশের বাড়ি এখন কি দেহ থানায় নিয়ে আসছে? আমরা থানায় নিয়ে এসেছি।